হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। রঘু ডাকাত প্যান ওয়ার্ল্ড রিলিজ হতে চলেছে। আমি বলছি না, স্বয়ং দেবদা নিজে মুখে ব্যাপারটা ক্লিয়ার করেছেন। তো আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলছি ব্যাপারটা, এবং আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে সেই ভিডিওটা চেক আউট করতে পারো, যেখানে দেবদা নিজে ক্লিয়ারলি বলছেন রঘু ডাকাতকে একই দিনে মানে ভারতের বাইরে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেওয়ার একটা পরিকল্পনা চলছে দেবদার, মানে এসভিএফ এর টিমের এগুলো পরিকল্পনা চলছে। এবার যদি আমরা দেখি এসভিএফ এর রিসেন্টলি মানে রিলিজ হওয়া একটা বড় সিনেমা হচ্ছে তুফান। তুফান সিনেমাটাকে কিন্তু তারা বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিল, মানে সেটা দুবাই হতে পারে কি তোমার আদার্স যে কোনো কান্ট্রিতে বলো, হল্যান্ড, নেদারল্যান্ড, প্রচুর দেশে মানে ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি মানে একটা বাংলা সিনেমা তুফান প্রচুর দেশে রিলিজ করেছিল। খাদান খাদান সিনেমা কিন্তু দুবাইতে রিলিজ করা হয়েছে। এছাড়াও খাদান সিনেমার আমি যতদূর জানি মানে দেবদা নিজেও যেটা বলছেন যে আরও প্রচুর দেশে কিন্তু খাদান সিনেমা রিলিজের প্ল্যান করছে। একটা 2 তারিখ একটা দেশে প্রিমিয়ার হবে ফেব্রুয়ারি মাসের, আর একটা 10 তারিখ সম্ভবত একটা দেশে প্রিমিয়ার হবে। মানে এরকম প্রচুর দেশে কিন্তু খাদান সিনেমাটাকেও দেবদা চাইছে রিলিজ করতে, মানে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটটায় খুলতে। আমার একটাই কথা, দেবদা পারবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটটাকে ওপেন করে দিতে। আজকে উইন্ডোজও কিন্তু টুকটাক চেষ্টা করছে বিশ্বের দরবারে প্রেজেন্ট করা, কারণ তারা প্রচুর সিনেমা তারা বাইরে রিলিজ করছে। কিন্তু তোমরা যদি দেখো, সেটা বহুরূপী বলো, রক্তবীজ বলো, দাবারুটাও তারা কিন্তু বিভিন্ন দেশে রিলিজ করছে। বহুরূপী আর রক্তবীজ তারা কিন্তু ম্যাসিভ আকারে বাইরে রিলিজ করছে, ঠিক আছে। দেবদা কিন্তু প্রজাপতিটাকেও কিন্তু বাইরের দিকে রিলিজ করেছে, মানে প্রজাপতিও প্রচুর দেশে রিলিজ করেছিল। এরকমভাবে যদি রঘু ডাকাত একই দিনে যদি ভারতের বাইরে রিলিজ করা হয়, ভাই সিরিয়াসলি বলছি ব্লাস্ট ঘটে যাবে, ব্লাস্ট। আর এটা দেবদাই পারবে কিন্তু, মানে দেবদা বলো, উইন্ডোজ বলো, মানে যেগুলো বাঘা বাঘা বড় বড় প্রোডাকশন হাউস না, তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে যে বাংলা সিনেমা আমার দরকার নেই হিন্দি, তামিল, তেলেগু, মানে 20-25টা ল্যাঙ্গুয়েজে ডাবিং করার আমার কোনো প্রয়োজন নেই, একটা ল্যাঙ্গুয়েজ থাকুক বাংলা। তবে দেবদার কাছ থেকে যেটুকু শুনলাম রঘু ডাকাত হিন্দি রিলিজেরও প্ল্যান চলছে। তো হোয়াট এভার, যাই হোক, একটা বাংলা সিনেমাকে যে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করা, এটা কিন্তু দেবদার উপর বড় দায়িত্ব বলা যেতে পারে একই দিনে। কারণ দেবদা এর আগে কিন্তু করেছে, সেটা তোমরা প্রজাপতি বলো, গোলন্দাজও সম্ভবত করেছে, আমি যদি খুব ভুল না করি, প্রজাপতি তো করেছে আমার মনে পড়ছে এই মুহূর্তে, খাদান করলো। এছাড়াও মানে আরও 2-1টা সিনেমা দেবদা কিন্তু করেছে, অ্যামাজন অভিযান করেছে, মানে প্রচুর দেশে কিন্তু রিলিজ করেছে দেবদা। এসভিএফ এর সাথ ধরেও কিন্তু দেবদা করেছে। সুতরাং রঘু ডাকাত যদি একই দিনে ভারতের বাইরে রিলিজ করা হয়, সিরিয়াসলি বলছি দারুণ জিনিস হবে। মানে অবাক হয়ে না কিন্তু তোমরা, এটা দেবদা করে দেখাবে। আমার মানে দেবদা পারবে, আমি এটুকু নিশ্চিত আছি, কারণ দেবদার মধ্যে সেই পোটেন্সিয়াল আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড বাঙালি অডিয়েন্সকে গ্র্যাব করার যেটা একটা ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু দেবদার মধ্যে রয়েছে। সুতরাং পূর্ণ আস্থা রয়েছে দেবদার উপর। এবং রঘু ডাকাত খুব ভালো একটা সিনেমা হোক, এবং খাদান, প্রজাপতি বা যাই সিনেমা বলে, অ্যামাজন অভিযান, সবার রেকর্ড যেন রঘু ডাকাত ব্রেক করে দেয়। রঘু ডাকাত দেবদার কেরিয়ারের নাম্বার 1 পজিশনটা দাঁড়াক, এটাই চাই। তো তোমাদের রঘু ডাকাত প্যান ওয়ার্ল্ড রিলিজটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।